চারদিকে নীরব নিরিবিলি। সে উপরে ওঠার চেষ্টা করতেছে এবং উপরে উঠতেছে অলরেডি। না করছি কিন্তু সেও তারপরে উঠতেছে। আমার তো ভয়ে পা থরথর করে কাঁপতেছে। খুব একটা ডেঞ্জারাস একটা জায়গা, মানে খুবই ভয়ঙ্কর। ওখানে নীরব, কোনো কথা নাই, কোনো লোক নাই, জন নাই, একদম নীরব নিস্তব্ধ, কেউ যায় না ভয়ে। তা আমরা গেলাম জীবনে রিস্ক নিয়ে, দেখি এই বাড়িতে কি আছে। তো দেখাইতেছি উপরে দেখেন পুরা বাড়িটা একদম বট গাছে ঢেকে ঢেকে ফেলেছে। চারদিক দিয়ে একদম সাপে যেভাবে ঢেকে ফেলে ঠিক সেইভাবে এই বট গাছটা এই বাড়িটা ঢেকে ফেলছে। এটা হচ্ছে দ্বিতীয় বাড়ি। আরও একটা বাড়ি আছে, সেটা আরও বেশি ভয়ঙ্কর, সেটা খুবই ডেঞ্জারাস একটা জায়গা। সেখানে আমি আপনাদেরকে দেখাবো, আপনারা সাথে থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। তো আমরা ঘুরে ঘুরে আপনাদের বাড়িটা দেখাচ্ছি। আমার সেই সাথে যে ছিল ছোটো ভাই, সে অলরেডি উঠে পড়ছে ভিতরে। তো আমি তাকে না নিষেধ করছি, কোনো সমস্যা হতেও পারে, কিন্তু না, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। সে উঠছে, সব কিছু দেখতে পাচ্ছেন যে সে অলরেডি বাড়ির উপরে উঠে গেছে। বট গাছ চারদিক বাড়িটারে ঘিরে ফেলছে একদম সাপের মতো করে। খুবই একটা ভুতুড়ে একটা পরিবেশ। তো আপনারা যদি কেউ কখনো আসতে চান এই বাড়িটা দেখতে, চলে আসবেন কুষ্টিয়া জেলার খোকসা থানা। আমি আবার বলছি, কুষ্টিয়া জেলার খোকসা বাস স্ট্যান্ড থেকে। দেখেন ভিতরে কি একটা অবস্থা, একদম আন্ধার, একদম মাটির নিচে দাবিয়ে গেছে বিল্ডিংটা। তো সে খোকসা থানা থেকে সোজা চলে আসবেন 10 কিলোমিটার, বলবেন যে জয়ন্ত হাজরা ইউনিয়ন, ওখান থেকে মাত্র 2 মিনিট লাগবে মোটর সাইকেলে। তো এই যে একটা বিল্ডিং, এরা আগে দেখালাম, এটা হচ্ছে পরের বিল্ডিং। এই বিল্ডিংটা ছিল 4 তলা এবং অটোমেটিকলি মাটির নিচে চলে গেছে 3 তলা, এখন মাত্র আছে 1 তলা। এখানে আরও বেশি এটা ভয়ঙ্কর পরিবেশ আপনাদের দেখাবো, আপনারা দেখতে পাবেন। তো আপনার সাথে থাকেন। এই যে দেখছেন, এই ভিতরে ঢোকা খুবই একটা ভয়ঙ্কর একটা পরিবেশ। ঢোকার মতো কোনো পরিবেশ নাই, খুব ভয় লাগে। চারদিক গাছপালা এবং দেখেন সাহস হচ্ছে না ভিতরে ঢুকবে, দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন ভিতরে দেখাচ্ছে, এখানে অনেক জিন আছে। এখানে জিনের জন্য খাবার দেয়া হয়। এই দেখেন এখানে কলা দিয়ে রাখছে এবং এখানে এই যে এই সাইডে আপনাদের দেখাবো দই দিয়ে রাখছে, আপনাদের দেখাবো। ভিতরে যাইতে চাচ্ছি কিন্তু বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে ভিতরে পানি জমে গেছে, এই জন্য ভিতরে ঢুকতে পারতেছি না। তারপরেও যতটুকু পারছি ভিতরে ঢুকছি এবং দেখাবো, আপনারা ভিডিওটা দেখতে থাকবেন। এবং শুধু চারপাশটা শুধু দেখেন কি একটা ভয়ঙ্কর পরিবেশ। এই দেখেন ভিতরে আপনাদেরকে ভিতরে দেখানোর চেষ্টা করতেছি। এটাকে বলা হয়, দেখেন যে এখানে এই জিনদের, যারা এখানে হিন্দু সম্প্রদায় আছে, তারা এখানে পূজা করে এবং জিনদের জন্য খাবার দিয়ে রাখছে, মানে এখানে যাতে দই দিয়ে রাখছে। কিন্তু আমরা ভিতরে ঢোকার সাহস পাচ্ছি না, অতিরিক্ত ভয়ঙ্কর একটা পরিবেশ এখানে। খুব একটা ভুতুরে একটা জায়গা। ভিতরে দেখেন কত বড় বিল্ডিং, সব মাটির নিচে দেবে গেছে, বৃষ্টির কারণে পানিতে জমে গেছে। এখানে যদি কেউ খারাপ উদ্দেশ্যে করে আসে তাহলে তার বড় ধরনের ক্ষতি হয়। কিন্তু আমরা তো শুধু ভিডিওর জন্য গেছিলাম, আপনাদের দেখানোর জন্য। এই জন্য আল্লাহর রহমতে আমাদের কোনো সমস্যা হয় নাই। তো দেখতেই পাচ্ছেন কত একটা ভয়ঙ্কর একটা পরিবেশ। এটা বলা হয় মঠ, হিন্দুদের মঠ। তো এখানে যারা যাইতে চান তারা আসতে পারেন। তাই নাই না, এটা বিষয়টা সম্পর্কে আমার কিছু বলেন তো, এটা আসলে কি ছিল? এখন ঘটনা কি, হ্যাঁ হ্যাঁ, খাবার দেয়, ওই মালিক খাবার দেয়। মালিক, হ্যাঁ, বিশাল আর কি 130 বছর বাইসে গেছে, সে লোক 60-65 বছর মারা গেছে। এখানে কারা ছিল, হ্যাঁ তারাও কোয়া যেতে পারেনি। আচ্ছা, খাবার দেয়। এখানে কি কোনো জিন জাতীয় কোনো কিছু আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোনো মানুষের কোনো ক্ষতি করে না তো? না, মোট ক্ষতি হয় যে আপনি যদি আসেন হ্যাঁ, সেই মন নিয়ে, তাহলে তার তো ক্ষতি করবে না আমরা তো অবশ্যই না, তা জি, প্রত্যেকটা জি, মানুষের নিয়ত তো জি, জি, আছেই। না ওটা সমস্যা নেই। মানে এই এটা কাদের, এটা তৈরি কাদের? এখন ওই যে কলাম যে আজকে থেকে 60-65 বছর মারা গেছে, 130 বছর বাইসে থাকে, সেই লোকরাও জানে না এখানে কারা ছিল। আচ্ছা আচ্ছা, তাহলে এবার যোগ করেন। তার মানে বোঝা যাচ্ছে 250-300 বছরের অবশ্যই আরো বেশি অবশ্যই। এই জায়গাটা। তো শুনছি এই জায়গাটা নাকি আরো 2-3 তলা বিল্ডিং ছিল। ওই যে ওই যে আমরা 3 তলা পর্যন্ত আমার বয়সে আমরা দেখছি। ওইটা হ্যাঁ, ওটা কি আস্তে আস্তে এটাও দাবি গেছে, ওই যে ওপাশে ছিল ওটাও দাবি গেছে। মানে অটোমেটিকলি দেবে গেছে না? হ্যাঁ, আল্লাহ কারিগরি তার খেলা কিছু বোঝার জন্য। আচ্ছা আচ্ছা, দেখছেন তো ওইটা 3 তলা জি, পর্যন্ত জি, ছিল, তারপরে দেবে জি। গেছে। ওই যে ওই পাশে আরেকটা আছে না, হ্যাঁ হ্যাঁ, ওই যে 2 তলা ছিল। আর ওইটা ওখানে একটা বড় গাছ ছিল, বামার একটা বড় গাছ, এই রকমের বড় গাছ। আর এটা কি 3 তলায় ছিল না না, আরো বেশি? এটা আমরা দেখছি অনেক উঁচু ছিল, দাবি গেছে আর কি।
আচ্ছা আচ্ছা, তো অনেক প্রাচীন একটা স্থাপনা আর কি। তারে কি বুদ্ধি ছিল, হ্যাঁ মানে অরিজিনাল পিওর অরিজিনাল এমনি কিন্তু আপনি ভাঙিয়ে কোনোদিন পড়ে না, না একটু না জট বসে ইয়া করে কি ছিল আর কি খাপড়ার কি করছিল, হ্যাঁ অনেক খালি মজবুত, আর বিল্ডিংটা তো অনেক পুরো, মানে 25 থেকে 30 ইঞ্চি আপনি পুরা। হিসাব করছেন এইরকম কুয়া কুয়া খালি এইরকমই, হ্যাঁ সেমন তারও মেমোরি ছিল। অবশ্যই। আর দেখেন কি অবস্থা, এটি এটু এটু ইট যে কি অবস্থা করেছে তারা, কত এখনো আমরা ভাঙিয়ে চুরি কোনোদিনও পরে নাই। অবস্থায়। এইভাবে যেন গাছেতে খালি যাতায়াত সময় লাগছিল না, বহুত সময় হ্যাঁ? লাগছে এবং বহুত মজবুত হ্যাঁ, ডিজাইন ছাড়া এক কত কত সুন্দর শ্বাস ছিল, ফাইন ফাইন, আমি তো ভেঙে চুরি নষ্ট হয়ে কত গেছে সুন্দর দেখতে। এনে যখন আইছিলাম জীবনে পয়লা যখন আইছিলাম কয়েকটা খোপ ভিডিও অফ হয়ে গেছে এই দেখেন এইরকম এখানে ভালো এই পাশে এই যে সেই সুন্দর সুন্দর সিনারি ছিল। ডিজাইনটা অনেক সুন্দর। ওই দেখেন এই দেখেন ওই দেখেন ওখানে একটা সৌন্দর্য দেখে, যে উপরে দেন কোল আছে কি এটা পানি না হলে ভিতরে বেড়ানি লাগে হ্যাঁ বুঝতে পেরেছি তো, হ্যাঁ, খাবার দিয়েছে দুধ, আসেন সমস্যা নাই, যান আল্লাহ ভরসা। না আমরা তো আর খারাপ না না উদ্দেশ্য না আসি নাই। হুম। এইটা আস্তে আস্তে এটা কুয়া দেখতেছি খালি চলো